এই ছোট লোক, আমি যদি বিবাহিতা না হতাম তাহলে তোর মতো একটা গরিব ছেলেকে কেন বিয়ে করতাম বলতো? তুমি একটা চরিত্র নারী, সো তোমার সাথে আমি আমার বৈবাহিক জীবন কখনো পার করতে চাই না। দেখি তো আমার সোনা বউটাকে। অনেক সুন্দর লাগছে। আরে এই কে আপনি, আর এখানে কি করছেন? আরে তুমি তো চিনবে না, এটা আমার বড় ভাই, প্রতিবেশী। হ্যাঁ, আমি বড় ভাই, কিন্তু তার না, তার ছোট ভাই। মানে আরে উনি কি বলছে এসব? মানেটা হচ্ছে আমি তার হাজবেন্ড। হোয়াট? হাজবেন্ড মানে? এই উনি এসব কি বলছে? হাজবেন্ড মানে? মানে মিথ্যা, একদম মিথ্যা। হ্যাঁ ভাইয়া, আমি তাকে 5 বছর আগে বিয়ে করি। বিয়ে করার পর আমি বিদেশ চলে যাই। আমাদের সবকিছু ঠিকঠাক মতো চলছিল, তারপর হঠাৎ কেন জানি সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর আমি যখন বাড়িতে আসি, আসার পর আমার মায়ের কাছে জানতে পাই সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মানে মিথ্যা, একদম মিথ্যা। ভাইয়া, বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেছি। এখন আপনার বিষয়, আমি আসি। হোয়াট ইজ দিস? তুমি ওর কথা বিশ্বাস করো না, যা বলে গেছে একদম। তুমি বিবাহিতা, আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করোনি? তুমি আমাকে ঠকালে। চুপ, কোনো কথা হবে না। ওর সাথে আমার বিয়ে হয়েছিল তা ঠিক, কিন্তু আমাকে বিয়ে করে রেখেই বিদেশে চলে গেছে। আমার টাকা পয়সার কোনো কিছুর প্রয়োজন ছিল না, শুধু আমার হাজবেন্ডকে আমার পাশে চেয়েছিলাম, কিন্তু পাইনি। তুমি ভালো করেই জানো সৈকত, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। তারপরও সে টাকার লোভে আমাকে এখানে একা রেখে বিদেশে চলে গেছে। আর তুমি যদি এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করো, তাহলে আমি তোমাকে কিছু কথা বলতে বাধ্য হব। এই কি বলবে তুমি? হ্যাঁ, এমনিতেই তুমি বিবাহিতা মহিলা, তার উপরে আবার আমাকে উল্টাপাল্টা কথা বলছো। এই ছোট লোক, আমি যদি বিবাহিতা না হতাম তাহলে তোর মতো একটা গরিব ছেলেকে কেন বিয়ে করতাম বলতো? আমি তোকে বিয়ে করেছি তুই যেন সব সময় আমার পাশে থাকতে পারিস, আর আমি যেটা বলবো সেই কথা অনুযায়ী চলতে পারিস। ইজ ইট ক্লিয়ার? নট ক্লিয়ার। আমি তোমার হাজবেন্ড হতে পারি, বাট আমি তোমার চাকর না। তোমার প্রত্যেকটা কথা মতো আমার চলতে হবে এমন কোনো কথা নেই। ফার্স্ট অফ অল তোমাকে একটা কথা বলি, আমি গরিব হতে পারি, কিন্তু আমি আমার সম্মান তোমার কাছে বিক্রি করে দেইনি। তোমাকে আরো একটা কথা বলি, তুমি না বললে আমি এই বাড়ির ঘর জামাই না? যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। আমি এই বাড়ির ঘর জামাই না। আজকে এই বাড়িতে আমাদের বাসর হওয়ার প্রধান কারণ তোমার মা, কারণ তোমার মায়ের ইচ্ছাটা আমি শুধুমাত্র পূরণ করেছি। That's it. আর তোমার এত কিছু জানার পরেও তুমি কি করে ভাবলে যে টাকার লোভে তোমার এই বাড়িতে আমি ঘর জামাই হিসেবে থাকবো? কখনো না। আর হ্যাঁ, তুমি একটা চরিত্রহীন নারী, সো তোমার সাথে আমি আমার বৈবাহিক জীবন কখনো পার করতে চাই না। তুমি যেমন ওই লোকটাকে ডিভোর্স পাঠিয়ে দিয়েছো, ঠিক তেমনি আমিও তোমাকে ডিভোর্স পাঠিয়ে দেব। গুড বাই।